গিয়ে দরজায় আওয়াজ দিচ্ছে, ছোট আব্বা, ও ছোট আব্বা। কি বল? ছোট আব্বা, আমরা চলে যাচ্ছি, আর কোনোদিন তোমার কাঁধে চাপবো না, আর কোনোদিন তোমার কাছে হাত ধরে কোনোদিন কাঁদবো না, এইটা কিনে দাও। আমার মা আমাকে নিয়ে চলে যাচ্ছে, আর নাকি কোনো দিন নিয়ে আসবে না, আমরা চলে যাচ্ছি। বন্ধু, তুমি বিছানায় শুয়ে চুপ করে বসে আছো, উঠে এসে বাচ্চা দুটো হাত ধরে বলতে পারলে না চলে যাবি কেন রে? আমার ভাই মরে গেছে, তোদের তো আব্বা মরে যায় না, তো ছোট আব্বা এখনো বেঁচে আছে, এখান থেকে যাবি না, এতিম কোথায় যাবে? ওটা তো আমার ভাইয়ের বাচ্চা, কাল লোকে লাঠি ঝাঁটা মারবে, জুতো মারবে, রাস্তায় পড়ে থাকবে, কখনো খেতে পাবে কখনো পাবে না। ভাবি পরের বেটি কোথায় বাচ্চা দুটোকে নষ্ট করে দেবে? আমি আমার ভাইয়ের সন্তান নষ্ট হতে দেবো না। তোমার মুখে কথাটা এলো না? ওখান থেকে ছুটি নিয়ে বড় ভাইয়ের কাছে চলে গেছে। বড় আব্বা, ও বড় মা, বড় আব্বা আমি চলে যাচ্ছি। বাচ্চা টুকরে খেতে বলছে, বড় আব্বা চলে যাচ্ছি, একবার দরজাটা খোলো না বড় আব্বা, বড় আব্বা একবার দরজাটা খোলো না, আমরা চলে যাচ্ছি, আর কোনোদিন আসবো না। আমি একটা গল্প বলে নিই, তকদির বড় মারাত্মক জিনিস, না থাকলে হয় না। এই জন্য আলেম হন, আলেম হন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতের সিংহ দুয়ারে বসিয়েছিল। আর বলেন, এবার আপনারা বলেন, কোন এতিমকে কোন মানুষ যদি আদর করে বুকে নেয়, বদলা কি? আল্লাহর নবী বলেন, এতিমকে যে আদর করে বুকে নিয়েছে, আমি রাসূল আমাকে বুকে নিলে যে সওয়াব পেত, ওই সওয়াব পেয়েছে। যারা এতিমকে কোলের কাছে বসিয়ে দুপুটো খানা খাইয়েছে, মিসকিনকে কোলের কাছে বসিয়ে যারা দুপুটো খানা খাইয়েছে, আমি রাসূল তাকে আরশের তলাতে বসিয়ে জান্নাতের খাবার এনে আমি নিজে হাতে তাদের খাওয়াবো। বলুন সুবহানাল্লাহ। বলেন, খাবার ইচ্ছা আছে? রাসূলের হাতে জান্নাতের খাবার ইচ্ছা আছে? আল্লাহর নবী বলেন, ইতিম আর মিসকিনকে যারা কোলের কাছে নিজের করে নিয়েছে, আমি নবী জান্নাতে আমার পাশে বসাবো, আমার পাশে। সাহাবারা ইতিমদের খানা খাওয়ানোর জন্য প্রতিযোগিতা করতেন। আর আয়াতের তরজমায় আমি যাব না, আল্লাহ কোরআনে পাকে শুনিয়ে রেখেছে যে এতিমকে ভালোবেসে কোলের কাছে বসিয়ে খানা খাওয়া। খানা খাওয়াতে গিয়ে কোনো প্লেট যদি ভেঙে যায় তো ইন্না লিল্লাহ পড়বে না। এতিমকে খাওয়াতে গিয়ে কোনো দামি প্লেট আর গ্লাস যদি ভেঙে যায়, ইন্না লিল্লাহ বলবে না, কি বলবে? আলহামদুলিল্লাহ। ভাঙা গ্লাসটা, ভাঙা প্লেটটা দামি কাপড়ে কিংবা দামি কাগজে মুড়িয়ে রেখে দেবেন। এতিম খেয়ে যখন চলে যাবে, ওই ভাঙা প্লেটটা সামনে রেখে 2 রাকাত নামাজ পড়ে বলবেন, আল্লাহ তোর এতিমকে খাওয়াতে গিয়ে ভেঙেছে, এই যে আমি ক্যাশ করলাম, কিয়ামতে প্লেটটা তোর জান্নাত থেকে নেব, তোর নবীর হাতে নেব। দুনিয়ার প্লেটটা এতিম ভেঙেছে, আর বদলা জান্নাতের প্লেট নেব। এখানে কাঁচের প্লেট ভেঙেছে, ওখানে হীরার মতি মুক্তর প্লেট নেব। এখানে আমার হাতে ভেঙেছে, ওখানে আমি তোর নবীর হাত থেকে নেব। ভাগ্যবান আপনি, নসিবওয়ালা আপনি। বলেন, এই এতিমদেরকে একটু ভালোবাসা যাবে ইনশাআল্লাহ? বাসবে ইনশাআল্লাহ? এই বাসবে ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর একটা প্রবাদ বাক্য মিলিয়ে নেন দুটোকে একসাথে। পৃথিবীর প্রবাদ বাক্য, টাকার থেকে সুদের মায়া, ছেলের থেকে নাতির মায়া। ছেলেকে ভুল করলে 2 থাপ্পড় মারে, আর নাতিপোতা ভুল করলে দাদু আদর করে করে তুলে নিয়ে দোষটাকে ঢেকে নেয়। হ্যাঁ না? না জোরে বলেন, হ্যাঁ না? না। অমুসলমানের ছেলে কোরআন শোনাচ্ছে, এবারে ব্যাকে চলে এসো। তুমি কি করে ভুলে গেলে যেদিন তোমার ছেলেটা মারা গেছে, তোমার সন্তান মারা গেছে, বিবি বিধবা হয়ে গেছে, বাচ্চা দুটো এতিম হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে,
আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছে বিশ্ববাসী, কোরআন আপনাকে শোনাচ্ছে ভাই মরে গেছে, বউ বিধবা হয়ে গেছে, বাচ্চা দুটো এতিম হয়ে গেছে, আপনি কি করে বাচ্চা দুটোকে তাড়াচ্ছেন? এখন ভাই মরে গেলে আর ওই ভাইয়ের বউটাকে বাড়িতে রাখতে চায় না, তাড়িয়ে দেয়। মা বলে ডাইনি আমার ছেলে খেয়েছে, বউটাকে তাড়া। শ্বশুর বলে ওর মুখ দেখলে ছেলে মনে পড়ছে, তাড়া। হ্যাঁ না না বলে আমার বন্ধু শোনেন এবারে ঠান্ডা মাথায়। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, আমি দেখতে চেয়েছিলাম তোর কাছে ভালোবাসা কার। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, সন্তান মরে যাবার সপ্তাহ চলে গেছে, মাস চলে গেছে, বাড়ির বউটি দেখছে শ্বশুর ভালো চোখে তাকায় না, শাশুড়ি ভালো চোখে তাকায় না, ভাসুর আমার দিকে তাকায় না, দেওর তো আর একবার ভাবি বলে ডাকে না, সবাই যেন কুকুর বিড়ালের মতো ব্যবহার করছে, পাশে কেউ থাকতে চায় না। দুটো মাসুম বাচ্চা কাঁদতে 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 একটু সান্ত্বনা পেয়েছে, একটু মনটা ভরেছে, কিন্তু এর চোখের পানি এখনো ফুরোয় নাই। এবার আমি দাঁড়াবো কোথায়, বাচ্চা দুটো রাখবো কোথায়? সবাই তো চাচ্ছে কোন রকমে পাপ বিদায় হলে বেঁচে যায়। রাতের অন্ধকারে চোখের পানি ফেলে অজরে কেঁদেছে, আর কেঁদে বাচ্চা দুটোর কপালে চুমো খেয়ে বলেছে, আমি মা যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ আঁচলে করে নিয়ে তোকে ফিরবো, কষ্ট পেতে দেবো না। তাই ভোরবেলা উঠে নিজের যতটুকু সামান ছিল গুছিয়ে নিয়েছে, বাচ্চাদের দুটো ছেঁড়া জামা প্যান্ট গুছিয়ে নিয়েছে, আর বাচ্চাদের তুলে সুন্দর করে সাজিয়ে দিয়ে ঘর থেকে তুলেছে, আর বলেছে তোর দাদু দাদির কাছে বলে আয় যে দাদু আমরা চলে যাচ্ছি, আর কোনোদিন আসবো না। ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা, একটা 6 বছর, একটা 4 বছরের, দুটো বাচ্চা হাত ধরে, ভাই বোনে হাত ধরে টুক 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 করে গিয়ে ডাকছে, দাদু ও দাদু, দাদু কিরে দাদু, মা আমাদের নিয়ে চলে যাচ্ছে, আর কোনোদিন আসবে না নাকি? দাদু বলো না আর কোনোদিন আসবো না, তুমি আর কোনোদিন আমাদেরকে কোলে নেবে না দাদু ভাই? অপাসন্দ দরজা বন্ধ করে চুপ করে বসে আছে, দরজা খুলে নাই। পাশে গিয়ে দাদি মায়ের কাছে বসে দাদি মায়ের পায়ে হাত থেকে বলছে, দাদিমা, দাদিমা গো, কি? মা আমাদের নিয়ে চলে যাচ্ছে। তোর মা যেখানে নিয়ে যাচ্ছে চলে যা, যা চলে যা। দুটো বাচ্চা, এতিম দুটো বাচ্চা দাদির পায়ের কাছে বসে হাত রেখে বলেছে, দাদিমা আর কোনদিন এখানে ফিরে আসবো না। মা বলছে আর আসবে না, নিয়ে চলে যাবে। চলে যাব, যা চলে যা। বাচ্চা দুটো ছোট ছেলে বোঝে না, এসে বলেছে, মা দাদি বলেছে যা। কোথায় নিয়ে যাবি? তো বলছে যেখানে দুটো চোখ যাবে সেখানে নিয়ে যাব, চল। তো ছোট ছেলেটা বলছে, মামা ছোট আব্বাকে দেখা করে আসি, ছোট আব্বাকে বলে আসি। ছুটে গিয়ে দরজায় আওয়াজ দিচ্ছে, ছোট আব্বা, ও ছোট আব্বা। কি? বল ছোট আব্বা আমরা চলে যাচ্ছি, আর কোনোদিন তোমার কাঁধে চাপবো না, আর কোনোদিন তোমার কাছে হাত ধরে কোনোদিন কাঁদবো না। এইটা কিনে দাও, আমার মা আমাকে নিয়ে চলে যাচ্ছে, আর নাকি কোনো দিন নিয়ে আসবে না, আমরা চলে যাচ্ছি। বন্ধু, তুমি বিছানায় শুয়ে চুপ করে বসে আছো, উঠে এসে বাচ্চা দুটো হাত ধরে বলতে পারলে না চলে যাবি কেন রে? আমার ভাই মরে গেছে, তোদের তো আব্বা মরে যায় না, তো ছোট আব্বা এখনো বেঁচে আছে, এখান থেকে যাবি না। এতিম কোথায় যাবে? ওটা তো আমার ভাইয়ের বাচ্চা, কাল লোকে লাঠি ঝাঁটা মারবে, জুতো মারবে, রাস্তায় পড়ে থাকবে, কখনো খেতে পাবে কখনো পাবে না। ভাবি পরের বেটি, কোথায় বাচ্চা দুটোকে নষ্ট করে দেবে? আমি আমার ভাইয়ের সন্তান নষ্ট হতে দেবো না। তোমার মুখে কথাটা এলো না? ওখান থেকে ছুটি নিয়ে বড় ভাইয়ের কাছে চলে গেছে। বড় আব্বা, ও বড় মা, বড় আব্বা আমি চলে যাচ্ছি।
বাচ্চা টুকরে খেতে বলছে বড় আব্বা চলে যাচ্ছি, একবার দরজাটা খোলো না বড় আব্বা, বড় আব্বা একবার দরজাটা খোলো না, আমরা চলে যাচ্ছি, আর কোনোদিন আসবো না। এ পাষণ্ড চুপ করে ঘরের ভেতরে শুয়ে আছে। ওরে শুয়োর, তুই যদি 100 বার হজ করিস শালা পাক্কা জাহান্নামী তুই, তোর জাহান্নাম অবধারিত এতিমের চোখের পানি লেখা হয়ে গেছে, তোর নামটা শুয়োরের খাতায় লিখে রাখ, তোর নামটা শুয়োরের খাতায় লিখে রাখ। তোর ছোট ভাইয়ের বাচ্চা তো দরজার কাছে দাঁড়িয়ে কেঁদে বলেছে বড় আব্বা গো একবার দরজাটা খোলো না। আমার বন্ধুরা, বাচ্চারা ডুকরে কাঁদে আর মা ঘরের ভিতরে অঝরে চোখের পানি ফেলে আঁচলের চোখটা মোছার মনে মনে করে, আর যদি আমার আব্বা হতো তাড়িয়ে দিলেও একবার দেখা করতো, জিজ্ঞাসা করতো কোথায় যাবি, শ্বশুর বলে জিজ্ঞাসা করলো না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনীরা, বুদ্ধিজীবীরা ঘর থেকে ফাঁকে বার হয়ে স্বামীর কবরের কাছে দাঁড়িয়ে বাচ্চা দুদিকে দাঁড় করিয়ে দিয়ে ওদিন ঝরঝর করে কেঁদে যায়, বলেছে প্রতিশ্রুতি নিয়ে এসেছিলে সাথে রাখবো, তাই তাড়াতাড়ি গিয়ে নীরবে শুয়ে পড়েছো না। দেখো তোমার বাচ্চারা চলে যাচ্ছে, তোমার মায়ের পেটের ভাইরা ওদেরকে কেউ আশ্রয় দেয় নাই, তোমার জন্মদাতা পিতা ওই নেমো খারাপ তোমার বাচ্চাদের আশ্রয় দেয় নাই। আমি মা পরের মেয়ে, তোমার বাচ্চা দুটো আমানতে আঁচলে দিয়ে চলে যাচ্ছে, পারলে ওখানে শুয়ে শুয়ে দোয়া করো, আর কোনদিন তোমার কবরের কাছে হয়তো আসবো না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনীরা, শুধু মানুষেরা, ছেলের মৃত্যুর পরে কেন বৌমাটাকে হাত ধরে কাছে নিয়ে বলতে পারেন নাই তকদির তো আমার খারাপ যে আমি তোকে বৌমা বলে ঘরে এনেছিলাম, আজ আমার বাচ্চা হারিয়ে গিয়ে তোর কপালটা পড়েছে, দূষিত আমি, আমার মেয়ে হলে আমি কোথায় তাড়াতাম, তাই কোথাও যাবি না, যতদিন বাঁচবি আমার কাছে। আপনি তো মা, আপনি আপনার সন্তানের দুটো ছোট ছোট বাচ্চাকে 2 কোলে তুলে দিয়ে বলতে পারলি না আমার একটা ছেলে চলে গেছে, 2টো ছেলে পেয়েছি, বলতে পারলি না, বলতে পারলি না? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, সম্পত্তি যখন ভাগ, এখন তুমি বাপ বেঁচে আছো, এখন তুমি বাপ বেঁচে আছো, আল্লাহ তোমাকে সুযোগ দিয়েছে, ওই এতিমকে কোলের কাছে বসিয়ে নিয়ে তুমি তোমার সন্তানদেরকে বলো বেঁচে থাকলে তোর ভাই একটা ভাগ পেত, আজ ভাই নেই কিন্তু আমার এতিম রয়েছে, আমার সম্পত্তি থেকে আমি ওদেরকে 2 কাটা দিয়ে যাচ্ছি। ছেলেদের বলার কিচ্ছু নেই, কারণ এখনো বাপ বেঁচে আছে, বাপ মরে গেলে তখন তুমি বলতে পারো, বাপ মরে গেলে তখন তুমি বলতে পারো যে ওরা ভাগ পাবে না, বাপ মরে গেছে। বাপ বেঁচে থাকতে মালিক তো বাপ একা। তুমি কিরকম অভিশাপ মার্কা বাপ যে ওই নাতি দুটোর নামে, এতিম দুটোর নামে কমপক্ষে তুমি 5 কাটা দিতে পারলে না? তুমি মুমিন, তুমি মুসলমান, তোমাকে তো শুয়োর বললে শুয়োর আত্মহত্যা করে ফেলবে, তোমাকে তো জন্তু জানোয়ার বললে জানোয়ারটা বিষ খেয়ে মরে যাবে। যে আমি জানোয়ার হতে পারি এত বড় ভুল করি নাই। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আজকের বলে দিয়ে চলে গেলাম, ঠান্ডা মাথায় মনে রাখা দেবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সন্তান তুলে নিয়ে আপনাকে জান্নাতে সিংহদুয়ারে বসিয়েছিল, 2টো এতিমকে কোলের কাছে বুকে জড়িয়ে রাখতেন, মরণ পর্যন্ত এতিম জড়িয়ে রাখতেন, কবরে শুতে দেরি, নবীর সঙ্গে দেখা হতে দেরি হতো না, বলতো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এতিম ছেড়ে রেখে চলে এসেছি, আপনার আমানতে রেখে এসেছি। রব্বে জুল জালাল বলে এতিম আমার কাছে ছেড়ে দিয়ে যা, এতিমের জিম্মেদারি আমার হাতে, এতিমের জিম্মেদারি আমার হাতে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, তুমি তোমার সম্পত্তির নাতিকে একটু দিতে, তুমি না বলেছিলে টাকার থেকে সুদের মায়া বেশি, তো কি করে তোমার নাতিকে ভুলে গেলে? কি করে তোমার সন্তানকে এত বড় ঠকালে? তোমার সন্তান কবরে শুয়ে শুয়ে কাঁদবে না? আমার আল্লাহওয়ালা ভাইরা, হযরত ফাতেমা জোহরা যখন দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে, হযরত আলীকে হাত ধরে বলে গেছে, আলী
আমি চলে যাচ্ছি, তুমি দুঃখ করো না। তবে তোমার কাছে আমার একটা অনুরোধ, আমার এই দুটো ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা রয়েছে, এই বাচ্চা দুটো যেন রাস্তায় বসে কোনোদিন কাঁদে না। ওরা যদি কাঁদে, ওরা কোনদিন যদি মায়ের অভাবে কাঁদে, আলী আমি ফাতেমা কবরের ভিতরেও শান্তিতে থাকতে পারবো না। সন্তান উপরে কাঁদলে ভিতরে পিতা ছটফট করে, তাই কোরআন শুনিয়ে দিয়েছে ওয়াকাদা রাব্বুকা, আমার ফয়সালা শুনে নে, আমার ফয়সালাটা শুনে নে। যখন বাপ থাকবে না আর মা থাকবে না, যখন বাচ্চা থাকবে না, তখন পাড়ার কাউকে ডাকবি না, একা যাবি, একা টুক 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 করে কবরের কাছে যাবি, গিয়ে আস্তে করে বসবি, মায়ের কবরের কাছে গিয়ে পায়ে হাতটা রেখে, পায়ের দিকে হাতটা রেখে বলবি লাউ কুনতি হাইয়ান, যদি বেঁচে থাকতিস মা, আজ দেখতিস তোর বাচ্চা বুঝতে পেরে তোর কাছে এসেছে। আল্লাহর নবী বলেন আম্মা জান আমিনার কবরের কাছে বসে, মা তুমি যদি বেঁচে থাকতে দেখতে আমি এসেছি, আমি এসেছি। আর আজকে যদি আমি শুনছি তুই আমাকে একবার ডাকতিস ইয়া মুহাম্মদ বলে, আর আমি যদি নামাজে দাঁড়াতাম, আমার নামাজটা ফরজ হতো, তো আল্লাহর কসম খেয়ে বলছি নামাজ ছেড়ে দিতাম, ছুটে তোর ডাকে সাড়া দিতাম। কারণ তুই রাজি হলে আল্লাহ এমনিতে রাজি হয়ে যাবে, তাতে নামাজ হলেও হবে আর না হলেও হবে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, তাই কোরআন শোনাচ্ছে, অন্ধকার হয়ে গেছে পৃথিবী, তো আমি আল্লাহ শোনাচ্ছি, এখনো অপশন আছে। বাপের কবরের কাছে, মায়ের কবরের কাছে যাবি, আর কবরের কাছে বসে হাতটা বুলাবি, চোখ দুটো যখন লাল হবে হাত দুটো তুলে খালি বলবি রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ পাক বলে মাইয়াবকি ফিল আরদি, এমন করে কে কাঁদে রে জমিনে, তো ফেরেশতা বলে হাযা ফালা ইবনি ফালা, এটা অমুকের বাচ্চা অমুক। বললে কি বলে, কি বলে? বলছে আল্লাহ এক অসহায় সন্তান নিরুপায় হয়ে বাপের কবরের কাছে সে কেঁদেছে, আর তুমি যা বলেছো তাই বলেছে। আল্লাহ পাক বলে ফেরেশতারে, আল্লাহ পাক বলে ফেরেশতারে, সারা কায়নাত দেখেছে বাচ্চা বাপের কবরের কাছে বসে আছে, আমি দেখেছি আমার বান্দা জান্নাতের দুয়ারে বসে আছে, জান্নাতের দুয়ারে। তুই সাক্ষী থেকে যা, ওর চোখের পানি চোখে আসার আগে আমি আল্লাহ ওর জীবনের গুনাহ মাফ করে দিয়েছি, আর ওর কান্নার পানির কারণে ওর বাপের কবরটা জান্নাতের বাগান করে দিয়েছি। মুসলমানের ছেলে, আল্লাহ পাক শোনাচ্ছে যে যদি জীবনের গুনাহ এক জায়গাতে দাঁড়িয়ে এক সেকেন্ডে মাফ করাতে চাস, তাহলে আব্বা মায়ের কবরের কাছে একা যাস, একা যাস। যাবো ইনশাআল্লাহ, বলেন যাবো ইনশাআল্লাহ। দুনিয়ার লোক ডাকবো না, হায়ার করে হাফেজ সাহেব, মুল সাহেব, পীর সাহেব নিয়ে যাবো না, একা যাবো মায়ের কবরের কাছে বসবার, বলবো মা তুই ফেলে চলে গেছিস, তুই না বলতিস আমি না আসলে তুই নাকি কষ্ট পেতিস, এখন ওই 63 ক্রস করে চলে গেছে, বয়স 63 পার করে চলে গেছে। এতটা রাতে জলসা করে বাড়ি ফিরলে একজনই খালি বলে বাড়ি এলি আব্বা, আব্বা বাড়ি ফিরে এলি, বিবি ঘুমিয়ে গেছে, বাচ্চা ঘুমিয়ে গেছে, সংসার স্তব্ধ হয়ে গেছে, কায়নাত চুপচাপ হয়ে গেছে। গাড়ি দরজার কাছে জিমনি গিয়ে দাঁড়িয়েছে, কোনো আওয়াজ নেই, দরজা খট করে খুলে গেল। জয়নাল বাড়ি এসছিস বাপ? হ্যাঁ মা বাড়ি এসছি। সবাই ঘুমিয়েছে, তুই ঘুমলি না? বলছে আমি শুনেছি তুই অত দূরে গেছিস, তাই অপেক্ষা করছি, যতক্ষণ ফিরিস না আমি ঘুমাতে পারি নাই। এতটা রাতে এই শীতে এই হতভাগার জন্য একজন জেগে থাকে, সেটা কে? যদি বলে মা, সেটা মা। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, ওই মা অন্ধকার কবরে চলে গেছে, জাগার মানুষ চলে গেছে। মাঝে মাঝে যখন মা বলে আমার ছোট্ট ছেলেটা সারা রাত ছুটে ছুটে মুখ শুকিয়ে গেছে, আমার মেয়ে ক্লাস 11 থেকে 12 উঠলো, এই 12 ক্লাসে পড়া মেয়েটা কি বলে জানেন? দাদিমা এটা তোমার যদি ছোট ছেলে হয় তাহলে আমি কি? হাসে আর বলে তোরা যে যাই বলিস, আমার ছোট্ট বাচ্চাটা এখনো সেই ছোট্ট রয়ে গেছে। এই সন্তানকে এই নজরে শুধু মা দেখে, শুধু কে দেখে?
যদি বলে মা দেখে আল্লাহ বলে যদি জান্নাতে আসতে চাস আমার কাছে আসতে চাস ওই মায়ের হাত ধরে আসিস। ও হাজি চোখের বন্ধুরা, মা আছে তো ঘরে? মা ঘরে আছে, শ্বশুর বাড়ি চলে যায় নাই তো? মা জামাই বাড়ি চলে যায় নাই তো? মাকে আলাদা করে দাও নাই তো? মাকে ঘর থেকে বার করে দাও নাই তো? মাকে সংসার থেকে আলাদা করে দাও নাই তো? মায়ের কাছ থেকে আলাদা করে রান্না করে খাচ্ছ না তো? মুসলমানের ছেলে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে, সাহাবীর জবানে কলমা আসে না, শুধু মা নারাজ বলে নবী বসে আছে, কলমা আসে না। ও মুসলমান, মরার সময়তে কলমা পড়ে মরতে চাও? চাও? তাহলে আজকের বাড়ি গিয়ে মা যেখানে আছে দেখে বাড়িতে হাজির করে দাও, আর মায়ের কাছ থেকে দোয়া চাও। চাইবে ইনশাআল্লাহ? চাইবে ইনশাআল্লাহ? আমার মা অন্ধকার কবরে চলে গেছে, আর কোনোদিন আসবে না। কোনোদিন এসে বলবে না দামি শাড়ি কিনে দে, একজোড়া জুতো কিনে দে, বলবে? বলবে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এখন তোমার পেটে মা হয়ে গেছে, তাকে মা বলি। আমার মা ভালো শিক্ষিত হবে, উচ্চ মর্যাদার হবে, তাই প্রত্যেক মাসে 2000 5000 টাকা করে শুধু খালি টিউশনে দিই। আমার মা হাই কোয়ালিফিকেশনের ডিগ্রি আনবে। মায়ের সুখের জন্য, মায়ের শান্তির জন্য প্রত্যেক মাসে হাজার হাজার টাকা নষ্ট করছো। যে মায়ের পেটে থেকে পৃথিবীর আলো দেখেছো, ওই মাটাকে কবরে জান্নাতের বাগানে পৌঁছে দেওয়ার জন্য আমি আপনি তৈরি আছি ইনশাআল্লাহ। জোরে বলেন আছি ইনশাআল্লাহ।